আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেঁয়াজ চাষাবাদের সার প্রয়োগের মাত্রা যারা হচ্ছে প্রতিনিয়ত প্রশ্ন করেন যে সার প্রয়োগের মাত্রা কি পরিমাণ, একটা অ্যাপ আছে হচ্ছে খামারি অ্যাপ। এটা অবশ্য বাংলাদেশ কৃষি অধিদপ্তর থেকে ওনারা বিভিন্ন জরিপের মাধ্যমে ওনারা এটা তৈরি করছে। তো আমাদের যে নগরকান্দা অঞ্চল, এই নগরকান্দা অঞ্চল আমাদের লস্করদিয়া ইউনিয়নে যেই ব্যানারটা দেওয়া হয়েছে, এখানে ইউরিয়া সার শতাংশে হচ্ছে 1 কেজি। যদি ডিএপি ব্যবহার করেন তাহলে হচ্ছে টিএসপি ব্যবহার করতে হবে না, আর যদি টিএসপি ব্যবহার করেন তাহলে হচ্ছে ডিএপি ব্যবহার করতে হবে না। এখানে এমনটা হচ্ছে তুলে ধরেছে। আজকে কৃষি অফিসার প্রত্যেকটা দোকান পরিদর্শন করছে, আমাদের এখানে আসছে এবং তার হচ্ছে কথাতেই এই ব্যানারটা দোকানে আজকে টানানো। এটা দোকানে প্রত্যেকটা দোকানে উন্মুক্তভাবে থাকবে, যাদের প্রয়োজন আপনারা দেখে নেবেন। তবে কৃষক ভাইরা কি আদৌ এটা করেন? এই শতাংশে 1 কেজি পরিমাণ ডিএপি কি কেউ ব্যবহার করেন? এটা যারা চাষাবাদ করেন অবশ্যই তারা কমেন্টস করবেন, যেহেতু এটা কৃষি অফিস থেকে অবশ্য অনুমোদিত। এটা স্যাররা হচ্ছে বলে দিয়েছে। তো ডিএপি শতাংশে হচ্ছে 1 কেজি, পটাশ হচ্ছে শতাংশে 1 কেজি, জিপসাম হচ্ছে 700 গ্রাম, দস্তা সার হচ্ছে যেটা জিঙ্ক আর কি, এই জিঙ্ক 45 গ্রাম, এবং জৈব সার মানে গোবর সার হচ্ছে 20 কেজি, এবং যদি কেঁচো সার থাকে তাহলে হচ্ছে 10 কেজি। এটা হচ্ছে শতাংশে। তো এইখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এখানে লিখছে যে গোবর সার বা কেঁচো সার অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে জমির শক্তি উর্বরতা কমে যাবে। আচ্ছা, রাসায়নিক সার সঠিকভাবে হচ্ছে গাছে খাইতে পারে না। এই রাসায়নিক সারকে হচ্ছে যে মাটির মধ্যে হাজার রকমের লক্ষ রকমের যে ছোট ছোট অণুজীব থাকে, এই অণুজীবগুলাকে হচ্ছে ভেঙে তারপরে হচ্ছে এই রাসায়নিক সার গাছ খায় বা গাছকে খাওয়ায়। এই জন্য এই রাসায়নিক সারকে মজাইতে হলে অবশ্যই এই অণুজীবের প্রয়োজন। আর যখন এই অণুজীবের প্রয়োজন তখন হচ্ছে প্রচুর পরিমাণে কেঁচো সার বা এই জৈব সার ব্যবহার করা, যেটা আমি আমার আগের একটা ভিডিওতে বলি যে মাটিতে প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করবেন, মানে গোবর সার। মোটামুটি পলিথিন বাদে যা কিছু আছে, আপনার তরকারির খোসা বলেন বা এই পেঁয়াজের খোসা, এবং হচ্ছে যেগুলা বিভিন্ন প্রাণীর বিষ্ঠা আছে, এইগুলা দিয়েই মূলত হচ্ছে জৈবটা তৈরি হয়। আর এই জৈবটা মাটিতে প্রয়োগ করলে মাটির শক্তি বৃদ্ধি হয়। মানে আপনি যে রাসায়নিক সার প্রয়োগ করবেন এটা গাছে সম্পূর্ণভাবে হচ্ছে খেতে পারবে। তো এখানে ওইভাবেই হচ্ছে ওনারা তুলে ধরছে যে মাটির উর্বরতা কমে যায়, রাসায়নিক সার সঠিকভাবে কাজে লাগে না, এবং মাত্রা অতিরিক্ত সার প্রয়োগে আপনার জমির শক্তির উর্বরতা নষ্ট হয়। এই জন্য অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করা উচিত না। যারা দোকানে এসে বলেন যে কাঠায় 8-10 কেজি সার প্রয়োগ করব, এইটা কখনোই করবেন না, কারণ অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করা ঠিক না। এবং এখানে যেটা লিখছে এটা কিন্তু যুক্তিসঙ্গত, বা প্রত্যেকটা উপজেলায় হচ্ছে এটার উপরে জরিপ চলে, জরিপ থেকে হচ্ছে এই খামারি অ্যাপে যায়, এই খামারি অ্যাপে আপনি ডাউনলোড করলে আপনি নিজে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি নিজে জমি সম্পর্কে জানতে চেষ্টা করুন, আপনি আরেকজনের ধর্ণা আপনাকে কেন ধরতে হবে? এখন তো মোটামুটি সব কিছুই আপনি চাইলে অনলাইন থেকে দেখতে পারেন। তো যারা সার প্রয়োগ নিয়ে হচ্ছে মোটামুটি প্রশ্ন করেন তারা কিন্তু এই ব্যানার দেখে অবশ্য দেখে নিতে পারেন, যে এখানে লিখছে যে এই যে যেই কথাটা বলতেছিলাম যে ডিএপি ব্যবহার করলে টিএসপি ব্যবহারের প্রয়োজন নেই। টিএসপি ব্যবহার করলে ইউরিয়া শতাংশে 300 গ্রাম হারে ব্যবহার করতে হবে। যদি টিএসপি সার ব্যবহার করেন তাহলে শতাংশে 300 গ্রাম পরিমাণ ইউরিয়া ব্যবহার করবেন। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে উপজেলা যেই আমাদের স্যার আছে এই স্যারদের কথা, এবং এটা বিভিন্ন জরিপে আসছে, এই খামারি অ্যাপ থেকেই কিন্তু এটা আসছে। দেখেন এখানে রেফারেল দিয়ে দিছে, রেফারেন্স সার সুপারিশ হাত বই BARI খামারি অ্যাপ অনলাইন সার সুপারিশ। এইটা তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে হচ্ছে গ্রহণ করবেন এবং ছড়িয়ে দিবেন, আর ভালো না লাগলে হচ্ছে অ্যাভয়েড করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।